তো আজকের টপিক হইতেছে তেজস্ক্রিয়তা। তো তেজস্ক্রিয়তা মূলত কি? তেজস্ক্রিয় পরমাণু আছে সাধারণত পজিশনে 82 বা 83 নাম্বার মৌলের পর থেকে যে মৌল বা পরমাণুগুলো আছে এরা তেজস্ক্রিয় হয়। এরা কি হয়? এরা নিজেদের নিউক্লিয়াস থেকে নিউট্রন প্রোটন ভেঙে আলাদা হয়ে যায়, প্রাকৃতিকভাবেই ঘটে পুরো ঘটনাটা। তো এই ঘটনাটাকেই বলা হইতেছে তেজস্ক্রিয়তা। তো তেজস্ক্রিয়তা মূলত একটা ক্ষয়সূত্র মেনে চলে। তো ক্ষয়সূত্রটা এরকম যে কোনো পরমাণুর তেজস্ক্রিয় ক্ষয়ের পরিমাণ ওই সময় অক্ষত পরমাণুর সংখ্যার সমান। তার মানে কি তেজস্ক্রিয় ক্ষয় ডিএন ডিটি সময় সাপেক্ষে ক্ষয়টা এটা হইতেছে অক্ষত পরমাণুর সমানুপাতিক। এটার সামনে একটা নেগেটিভ দেওয়া হয় যেহেতু ক্ষয় হইতেছে, তো ক্ষয়ের কারণে নেগেটিভ দেওয়া। তো এখন আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠায় দেই তো এরকম হইতেছে যে ইকুয়ালস টু মাইনাস ল্যামডা এন। তো এই ল্যামডা এনটাকে বলা হইতেছে ক্ষয় ধ্রুবক। তো এই ক্ষয় ধ্রুবকটা একক কি একক হইতেছে আমাদের পার সেকেন্ড এবং মাত্রা হচ্ছে টাইম ইনভার্স 1। তো এই ল্যামডার মাত্রাটা আমরা কিভাবে বের করতে পারি? তো ল্যামডাটা এরকম একটু লেখা যায় যে dn dt ডিভাইডেড বাই n। তো n যদি আমাদের 1 হয় তো dn dt থাকতেছে, তো dn dt এটা তো একটা সংখ্যা, তো এটা একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা, আর এটা তো হইতাছে dt, তো এটা তো সময়, তো এখান থেকে সেকেন্ড ইনভার্স 1, তো এটা হইতাছে। তো আমরা এখানে একটা টার্ম পেলাম dn dt। তো এটাকে a দ্বারা প্রকাশ করে, তো এই জিনিসটাকে বলা হয় সক্রিয়তা। তো সক্রিয়তার যে SI একক হইতেছে বেকেরেল, এটাকে BQ এভাবে লেখে। তো 1 বেকেরেল দিয়ে সাধারণত বোঝায় 1 বেকেরেল সমান 1 ডিকে পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে যদি একটা পরমাণু ক্ষয় হয় সেটা হইতেছে 1 বেকেরেল। তো এখানে আরো অনেকগুলো একক আছে, যদি আমরা দেখি যে 120, তো 120 এটা হইতেছে 3.7 ইনটু 10 টু দি পাওয়ার 10 বেকেরেল, অথবা 10 টু দি পাওয়ার 10 এটাকে এরকম যে ডিকে পার সেকেন্ড, ঠিক আছে। তো সেম এটাকে যদি উল্টা করে চিন্তা করি যে 1 বেকেরেল সমান হইতেছে 2.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 কুড়ি। তো এটা কিছু না, জাস্ট এটাকে উল্টা দিলে এটা পাইতেছি আমরা। এটা হচ্ছে বেকেরেল এবং কুড়ি সম্পর্ক। এখানে আরো একটা একক আছে যেটাকে বলা হয় রাদারফোর্ডিয়াম। তো 1 রাদারফোর্ডিয়াম সমান হইতেছে 10 টু দি পাওয়ার 6 ডিকে পার সেকেন্ড। তো এই এককগুলা খুব ইম্পর্টেন্ট। আমরা সক্রিয়তাকে এক সময় এক একটা একক দিয়ে প্রকাশ করি। ডিডিটি অফ n এটাকে আমরা সক্রিয়তা বলতেছিলাম, এই যে প্রকাশ করতেছিলাম, সাথে এটা ছিল মাইনাস ল্যামডা n। আমরা যদি এই জিনিসটাকে ইন্টিগ্রেট করি, যে ইন্টিগ্রেট করার আগে আমরা যদি এই জায়গায় অদল বদল করি যে dn এবং n এবং এখানে ল্যামডা dt, এখন যদি আমরা ইন্টিগ্রেট করি dn n এবং এখানে ল্যামডা তো ধ্রুবক, তো ল্যামডা বাইরেই থাকতেছে আর dt। তো ইন্টিগ্রেশনের লিমিটটা কি n নট থেকে n পর্যন্ত এবং সময় হইতেছে 0 থেকে t পর্যন্ত। তো এটাকে ইন্টিগ্রেট করলে আলটিমেটলি আমরা যে ইকুয়েশনে আসব সেটা হচ্ছে n ইকুয়ালস টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t। তো এটা হচ্ছে মূলত তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্রের সবচেয়ে সরলতম রূপ। তো এটার গ্রাফ খুব ইম্পর্টেন্ট। তো এটার গ্রাফ কিরকম হয়? এটাকে যদি y n নটের মতোই থাকে, এটা একটা ধ্রুবক, যেহেতু শুরুতে যতটুকু পরমাণু ছিল সেই কয়টাতে থাকবে, এটা তো আর চেঞ্জ হইতেছে না। তারপর e নট আর এই মাইনাস ল্যামডা টি, এটা মূলত y অফ t সময়ের একটা ফাংশন হিসেবে আসবে। তো মাইনাস x এরকম ধরতে পারি। তো মূলত y ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস x এটার গ্রাফের মতো হবে। তো এই বরাবর যদি আমাদের সময় থাকে এবং এই বরাবর যদি আমাদের পরমাণুর সংখ্যা থাকে, তাহলে এটার গ্রাফটা হবে এইরকম, যে এটা আসলে আজীবন চলতে থাকবে, কিন্তু এটা কোনোদিন x অক্ষকে স্পর্শ করবে না। মূলত এটা হইতেছে n নট। তো এটা আজীবন চলতে থাকবে। আমরা কেমিস্ট্রিতে পড়েছি যে প্রথম ক্রম বিক্রিয়া,
এই তেজস্ক্রিয় ক্ষয় হইতেছে প্রথম ক্রমবিক্রিয়া। প্রথম ক্রমবিক্রিয়া কোনোদিন শেষ হয় না, এটাও আজীবন চলতে থাকে। তো এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম আসে হাফ লাইফ। হাফ লাইফ অথবা অর্ধ জীবন। তো এই অর্ধ জীবন মূলত কি বোঝায়? আমাদের শুরুতে পরমাণু ছিল n সংখ্যক, এখন যখন এই পরমাণু সংখ্যা n/2 সংখ্যক হবে, যেই সময় যতক্ষণ সময় লাগবে n/2 অর্থাৎ অর্ধেক হইতে, ওই সময়টাকে বলা হইতেছে হাফ লাইফ। হাফ লাইফকে t1/2 এইভাবে প্রকাশ করে। তো এরকম না যে টোটাল এরকম t সময় লাগলে t/2 বা অর্ধেক সময় হাফ লাইফ চলে আসবে বা অর্ধেক পরমাণু হয়ে যাবে, এরকম না। এটা মূলত যেহেতু কোনো ঐকিক ফাংশন, এটা কোনো সরল ফাংশন, এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, তো ওইভাবে জিনিসটা আসে যে আসলে এটা অর্ধেক সময় অর্ধেক পরমাণু কোনো সময় হয় না। তো এখন আমরা হাফ লাইফটা কিভাবে নির্ধারণ করি? তো হাফ লাইফ মূলত কি, যখন n সমান হবে n/2 অর্থাৎ পরমাণু অর্ধেক হয়ে যাবে, আর এখানে আমরা t সমান বসাবো t1/2। তো যদি বসাই n এর জায়গায় n/2 এবং n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, আর এখানে t1/2। এখন আমরা যদি t1/2 বের করি তাহলে এটা আসবে এমন, t1/2 ইকুয়ালস টু ln of 2 ডিভাইডেড বাই ল্যামডা। তো ln of 2 এর ভ্যালু হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। তো হাফ লাইফের একক কি হবে? একক হচ্ছে সেকেন্ড, যেহেতু ল্যামডা হইতেছে পার সেকেন্ড, তাহলে এটা হবে সেকেন্ড। এরকম হইতে পারে যদি ল্যামডা যদি পার মিনিট দেওয়া থাকে তাহলে হাফ লাইফের কি হবে? মিনিট। যদি পার আওয়ার দেওয়া থাকে তাহলে হবে আওয়ার। তো এরকম। তো এটা যে গ্রাফটা আমরা দেখি, তো এই পুরোটা হচ্ছে n নট অর্থাৎ প্রথমে কতগুলো পরমাণু ছিল, আর t হাফ অর্থাৎ অর্ধ জীবন পরে n/2 অর্থাৎ এতটুকু পরমাণু আছে, এবং টাইমটা কি? টাইম হইতেছে এই যে t হাফ, এই অর্ধ জীবনটা এই জায়গাতে। এটা হইতেছে এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এন্ড সবার শেষে যেটা দরকার যে এভারেজ লাইফ অথবা গড় আয়ু বা গড় জীবন। এটা মূলত কি বোঝায়? গড় জীবনকে মূলত টাও দ্বারা প্রকাশ করে। তো এটা মূলত বোঝায় যে প্রতিটা পরমাণুর জীবনকালের যোগফলকে প্রারম্ভিক পরমাণু সংখ্যা দ্বারা ভাগ করা। মানে এটা কি? ধরো প্রথম পরমাণুর জীবন, আচ্ছা প্রথম পরমাণু ধরা যাক যে 3 সেকেন্ড ছিল, তারপরের পরমাণু 5 সেকেন্ড, তারপরেরটা 3 সেকেন্ড, তারপরেরটা 2 সেকেন্ড, এরকম করে n নট পরিমাণ যতগুলো পরমাণু ছিল এর জীবন কত ছিল ধরলাম 1 সেকেন্ড। তো সবগুলোর জীবনকালকে আমরা n নট দিয়ে ভাগ করব। তো এটা এরকম যে প্রথম পরমাণু তার জীবনকাল, দ্বিতীয় পরমাণুর জীবনকাল, তৃতীয় পরমাণুর জীবনকাল, এরকম করে n নটতম পরমাণুর জীবনকালকে আমরা n নট দিয়ে ভাগ করব। তো এই জিনিসটা এক্সপেরিমেন্টালি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে টাউ ইকুয়ালস টু 1/λ। তো টাউ হতেছে এভারেজ লাইফ এবং ল্যামডা হচ্ছে আমাদের ক্ষয় ধ্রুবক। তো এইখান থেকে আমরা একটা সম্পর্কে আসতে পারি, সেটা হইতেছে যে টাউ ইকুয়ালস টু ln 2 ইনটু t হাফ। তো এই জিনিসটা কিভাবে হবে? মূলত এই যে t হাফ বা অর্ধ জীবন সমান আমরা কি পাই? যে ln 2 ডিভাইডেড বাই ল্যামডা। তো 1/λ মূলত কি? টাউ, 1/λ টাউ, আর এখানে ln 2। তো এখান থেকে এই জিনিসটা আসে যে অর্ধ জীবন এবং গড় জীবনের মধ্যকার সম্পর্ক।